ভূমিকম্পের শেষে বেঁচে আছে অপর্ণা, তাহলে আরজুর কি অবস্থা? আরজু কি তাহলে মারা গেল? হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখতে পাবেন আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আরজু ভূমিকম্পের মধ্যে অনেক দূরে একটা স্তূপের মধ্যে পড়ে আছে। তার উপরের মধ্যে একদম পিলার পড়ে রয়েছে, সে কিছুতে এগুলো সরাতে পারছে না। তখন আরজু বলে, আমি এখনো বেঁচে আছি অপর্ণা, তোমার কিচ্ছু হতে দেব না। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। এই বলে আস্তে আস্তে ওঠার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় রাজলক্ষ্মী রাস্তায় নেমে পড়েছে, আরজু বলে চিৎকার করছে। তো রাস্তায় সব ব্লক করে রেখেছে পুলিশ অফিসার। তখন বলতে থাকে রাজলক্ষ্মীকে যে, ম্যাডাম আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি এখান থেকে চলে যান, আপনি যেতে পারবেন না। তখন রাজলক্ষ্মী বলে, আমার আপন লোকজন ওইখানে রয়েছে, আমাকে যেতে দিন, আমি দেখব ওইখানে আমার ছেলে আছে কিনা, আমার আরো আপনজন রয়েছে। কিছুতেই রাজলক্ষ্মীকে ভিতরে যেতে দেয় না। তারপর রাজলক্ষ্মী অনেক রিকোয়েস্ট করে সেখানে যেতে থাকে। আর ওইখানে যে দেখে অপর্ণার মা বাবা রয়েছে। তো অপর্ণার মা বাবা অপর্ণাকে খোঁজ করছে, কিন্তু সেখানেও অপর্ণা নেই। চিৎকার করছে অপর্ণার মা, বলছে আমার অপর্ণা কোথায় গেল? তখন অপর্ণার বাবা তার মাকে সান্ত্বনা দিতে থাকে, বলছে কান্না করো না, চিন্তা করো না, আমার অপর্ণা ঠিক আছে। আরজু স্যার অপর্ণাকে ঠিক ফিরে নিয়ে আসবে। তখন রুম্পা ওইখানে আছে, শেফালি পিসি, রুম্পা, সন্তু সবাই ওইখানে আছে। রুম্পা বলে, হ্যাঁ কাকি তুমি চিন্তা করো না, ওনার উপর আমার পুরো ভরসা রয়েছে, উনি ঠিক অপর্ণাকে ফিরিয়ে নিয়ে আসবে। ওই মুহূর্তে দেখা যায় রাজলক্ষ্মী সেখানে এসেছে। তখন অপর্ণা মা বলে, ম্যাডাম আমার অপর্ণা এসেছে, আরজু স্যার অপর্ণাকে নিয়ে এসেছে। তখন রাজলক্ষ্মী বলতে থাকে, আরজু আসেনি, আরজু অপর্ণাকে নিয়ে আসেনি, আমি তো ভেবেছি আরজু অপর্ণাকে নিয়ে এখানে এসেছে। তখন বলে, না ম্যাডাম আমার অপর্ণা আসেনি, আরজু ছাড়াও আসেনি। যা শুনে রাজলক্ষ্মী তো অনেক অবাক হয়ে যায়, বলছে তারাসুন্দরী মা তো বলেছিল ওরা দুজনেই আছে, তাহলে ওদের কি আবার বিপদ হলো, সব শেষ? এটা বলে আরজুর মতো অবাক হয়ে যায়। তখন সন্তু, রুম্পা সবাই কান্না করতে থাকে, বলছে এখন ওদের আমরা কোথায় খুঁজে পাবো? অন্যদিকে দেখা যায় কিঙ্করও সে অন্য একটা জায়গায় আটকে পড়েছে, কিছুতেই উঠতে পারছে না। কিঙ্কর অনেক কষ্ট করে বলছে, আরজু কোথায়, আর কোথায়, আরজু সিংহ রায় কোথায়? ও তো বলেছিল অপর্ণাকে খুঁজতে গিয়েছে, তাহলে ওই অবশ্যই অপর্ণাকে নিয়ে ওদের বাড়িতে চলে গিয়েছে। আমি যাই, আমি বরং অপর্ণাদের বাড়িতেই যাই, আরজুকে নিয়ে আসি। এটা বলে অনেক কষ্টে কিঙ্কর তখন উঠে পড়ে আর আস্তে আস্তে ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণার মা বাবা তাদের বাড়িতে চলে এসেছে, সব কিছু ভেঙে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। তখন অপর্ণার মা বলে, মা একই করলে, আমার সংসার সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তখন এখানে রাজলক্ষ্মী চলে আসে। তখন অপর্ণার মা অপর্ণার বাবাকে বলছে, আমাদের মেয়ে কোথায় গেল, আমাদের অপর্ণা ও কোথায় গেল, ও কিছু হয়নি তো, আরজু ছাড়া ওকে ফিরিয়ে আনতে পারবে তো? এটা বলে কান্না করতে থাকে। তখন এখানে রাজলক্ষ্মী চলে আসে। রাজলক্ষ্মী বলে, কি হলো ওদের দুজনে তো কোনো খবর পাচ্ছি না, এটা বলে কান্না করতে থাকে। আর তখনই দেখা যায় ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্করকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন কিঙ্করকে রাজলক্ষ্মী বলতে থাকে, কিঙ্কর আরজু কোথায়? তখন বলে, ম্যাডাম আমি তো অনেক কষ্টে উঠে এসেছি, আমি ভাবলাম আরজু এ বাড়িতেই এসেছে অপর্ণাকে নিয়ে, কিন্তু আরজু তো দেখে এখানেও আসেনি, তাহলে কোথায় গেল? আমার মনে হয় সব শেষ। যা শুনে সবাই চিৎকার করে উঠে, বলছে না হতে পারে না, সব শেষ। একথা শুনে অপর্ণার মা বাবা বলে, আমার অপর্ণা কোথায় স্যার, বলুন স্যার আমার অপর্ণা কোথায়? ওরা যখন এখনো আসেনি তাহলে ওরা মনে হয় নেই, ভূমিকম্পের মধ্যেই চাপা পড়ে গিয়েছে। যা শুনে চিৎকার করে উঠে অপর্ণার মা বাবা, বলছেন না এটা হতে পারে না। তখন কিঙ্কর বলে, সতীনাথ বাবু এটাই হয়েছে, কারণ অনেক ধ্বংসস্তূপ হয়েছে, এজন্য ভালো কিছু আশা করতে পারি না, হয়তো ওরা ধ্বংসস্তূপই চাপা পড়ে গিয়েছে। যা শুনে তো অপর্ণার মা চিৎকার করে ওঠে। এদিকে রাজলক্ষ্মী বাইরে এসে খোলা আকাশের নিচে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, বলছে ঠাকুর, বলছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, একটা মায়ের ডাক। খোলা আকাশের নিচে প্রার্থনা করতে থাকে, বলছে আমার কুল তুমি খালি করে নিও না, এত সহজে তুমি আমার কুল খালি করে নিও না, আমার সন্তানকে ফিরিয়ে দাও। এটা বলে কান্না করতে থাকে। তখন অপর্ণার মা ওইখানে এসে সেও একই কাজ করতে থাকে, খোলা আকাশের নিচে কাপড়ের আঁচল পেতে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে।
বলছে আমার অপর্ণাকে ফিরিয়ে দাও। এদিকে শেফালি পিসি, রুম্পা, সন্তু সবাই তাদের সান্ত্বনা দিচ্ছে। অপর্ণার মাকে বলছে, কাকি তুমি অস্থির হও না, আমাদের অপর্ণা ঠিক ভালো আছে, আমরা সবাই অপর্ণার জন্য প্রার্থনা করব, ঠাকুর ঠিক কথা শুনবে। এটা বলে তাদেরকে ওইখান থেকে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে আর্য এবং অপর্ণা অন্য একটি গ্রামে পুকুরের পাশে এসে ঠেকেছে। তখন একটি ছোট ছেলে দেখতে পায়, দেখে বাবা বাবা বলে মা বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে অপর্ণার জ্ঞান ফিরেছে, বলছে আমি কোথায় কোথায় আছি। তখনই অপর্ণার চোখ পড়ে পুকুরের পাশে, দেখে আরেকজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন অপর্ণা বলে কে? তখনই অপর্ণার হাতের আঙ্গুলের দিকে চোখ পড়ে আর্য ছাড়ের আন্টি, বলছে কে? এই হাতটা তো আমার অনেক চেনা। তখন আস্তে আস্তে ওইখানে যেতে থাকে। পরে দেখে আর্য ছাড়, বলছে কি আর্য ছাড় এখানে এখানে কি করছে? ঠাকুর আমাকে শক্তি দাও, ছাড়ের কাছে যেতে আমাকে শক্তি দাও। এটা বলে অপর্ণা কান্না করছে আর আর্যর কাছে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দেখা যায় আর্যর মা কিঙ্করকে অনেক করেই ধরেছে, বলছে কিঙ্কর তুমি ফিরে এলে, ওরা কোথায়? তুমি ওদের কেন দেখতে পাওনি? তুমি তো বলেছিলে সারা জীবন আর্যর সঙ্গে থাকবে, তাহলে আর্যকে না নিয়ে তুমি কেন ফিরে এলে? তখন বলে ম্যাডাম আমি অনেক চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করেছিলাম আর্যকে বাঁচানোর জন্য, কিন্তু আর্য আমার কোনো কথাই শুনিনি, ও নিজের মধ্যে ছিল না। ও অপর্ণা বলে চিৎকার করে অপর্ণাকে খোঁজার জন্য ছুটছিল, কিন্তু ওর পিছু পিছু আমি নিয়েছি। হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়, ধ্বংসস্তূপ ওর উপরে পড়ে যায়। তখন থেকে আমিও আলাদা হয়ে যাই, ওকে আর দেখতে পাইনি। তখন বলে ওকে যখন পেলে না তাহলে এলে কেন? যাও তুমি এক্ষুনি যাও, আমি জানি না, যেভাবেই পারো খুঁজে বের করো আর্যকে, অপর্ণাকে। তখন বলে ঠিক আছে, দেখছি ওকে কোথাও পাই কিনা। তখন বলে ওকে নয়, বলো ওদের দুজনকেই আমার চাই, অপর্ণা এবং আর্য দুজনকেই আমার কাছে ফিরিয়ে আনতে হবে, বুঝতে পেরেছ? তখন কিঙ্কর কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। তখন রাজলক্ষ্মী বলে চুপ করে আছো কেন? পারবে না? না ওকে তুমি খুঁজে আনতে পারবে না, এজন্য দাঁড়িয়ে আছো না? খুব তো কথা দিয়েছিলে, কেন তো বড় বড় কথা বলেছিলে যে তুমি আর্যকে রক্ষা করবে, আর্যর পাশে সব সময় থাকবে। ওদেরকে যখন ফিরেই পেলে না তাহলে কেন এলে আমার চোখের সামনে? যাও, আমি দেখতে চাই না তোমাকে। যতক্ষণ না পর্যন্ত আর্য অপর্ণা আমার কাছে না আসবে ততক্ষণ আমি তোমাকে দেখতে চাই না। তখন কিঙ্কর বলে ম্যাডাম ওদের আমি কোথায় খুঁজবো? অনেক খুঁজে এসেছি, কোথাও পাইনি। আমার মনে হয় ধ্বংসস্তূপের মধ্যে ওরা আটকে মারা গিয়েছে। যেটা বলে একদম হাত তুলতে থাকে রাজলক্ষ্মী, বলছে একথার মুখেও আনবে না, যাও ওদেরকে খুঁজে আমার সামনে নিয়ে আসো। তখন কিঙ্কর ওইখান থেকে চলে যাবে। তখন রুম্পা বলে হ্যাঁ স্যার, প্রয়োজনে আপনি আমাকে নিয়ে যান, আমি খুঁজবো, ওদেরকে খুঁজে আনবো। তখন কিঙ্কর বলে ঠিক আছে, আমি দেখছি, ওদেরকে খোঁজার জন্য আমি যাচ্ছি। আর তখন রাজলক্ষ্মী খুব কান্না করতে থাকে। রাজলক্ষ্মীকে রুম্পার শেফালি পিসি ঘরের ভিতর নিয়ে যায়। আর তখন রুম্পা শেফালি পিসিকে বলে না মা, ওদের ভালোবাসা এখানেই শেষ হতে পারে না। এটা বলে রুম্পাও খুব কান্না করতে থাকে। অন্যদিকে কিঙ্কর রাস্তায় ওদের খুঁজে বেড়াচ্ছে। কিঙ্করের লোকজন লাগিয়ে দিয়েছে অপর্ণা এবং আর্যকে খোঁজ করতে, কিন্তু তারা ইনফরমেশন দিচ্ছে কাউকেই খুঁজে পায়নি এখনো। কিঙ্কর তো পাগলের মতো হতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই ছোট শিশুটি গ্রামে চলে যায় তার মা বাবার কাছে। সেখানে মজলিস বসেছে যে মাকে তুষ্ট করতে হবে, মাকে তুষ্ট করা হয়নি, মন দিয়ে পুজো করতে হবে, তা না হলে গ্রামে আরো ক্ষতি হবে। ওই মুহূর্তে ছোট শিশুটি এসে তার বাবাকে ডাকতে থাকে, বলছে বাবা চলো আমার সঙ্গে চলো। আমি যখন বল তুলতে পুকুরে গিয়েছিলাম তখন দেখি দুজন লোক পড়ে রয়েছে, তা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তো শিশুটি সবাইকে ডাক দিয়ে সে পুকুরের কাছে নিয়ে যায়। নিয়ে দেখে দুইজন লোক পুকুরের পাশে পড়ে রয়েছে, কিন্তু লোকগুলো ভয় পাচ্ছে, বলছে না না ওরা মনে হয় মারাই গিয়েছে, মারা গেলেই ভালো। দেখা যায় শহরের লোক, বেঁচে গেলে আবার আমাদের জমি নিয়ে টান দিবে, মনে হয় আমাদের জমি নেওয়ার জন্য এসেছিল, ওদের বাঁচানোর কোনো দরকার নেই, মরে গেলেই ভালো। কিন্তু আরেকজন বলছে কিন্তু ওদের তো দেখা দরকার, বেঁচে আছে না মরে গিয়েছে। কিন্তু মহিলার যে কয়েকজন রয়েছে তারা কিছুতে আর্য এবং অপর্ণার কাছে যেতে দিচ্ছে না, বলছে মরে গেলেই ভালো, আবার বেঁচে গেলে আমাদের সম্পত্তির উপরেই হামলা করবে। এটা বলে কেউ আর্য অপর্ণার কাছে যাচ্ছে না। অন্যদিকে কিঙ্কর তো খুঁজেই বেড়াচ্ছে, আর্য এবং অপর্ণার সন্ধান পায়নি। বলছে ভূমিকম্প তো শেষ, অনেককে উদ্ধার করা হলো, কিন্তু আর্য আর অপর্ণাকে তো খুঁজে পাওয়া গেল না। তাহলে কোথায় গিয়েছে ওরা? বেঁচে আছে না মারা গেছে? এটা নিয়ে কিঙ্কর যখন ভাবতে থাকে তখনই ওইখানে অর্ক চলে আসে, বলছে কিঙ্কর তুমি এখানে? আমার আর্যদা কোথায় বলো? তখন মানসী বলে জানো কিঙ্কর, ওকে আমি কন্ট্রোল করতে পারছি না,
আর্যদা কোথায়? আর মাদার ইন ল কোথায়? তখন বলে রাজলক্ষ্মী ম্যাডাম অপর্ণাদের বাড়িতে রয়েছে। যা শুনে মানসিত অবাক হয়ে যায়, এত রাতে মা এখানে কিভাবে গেল? তখন অর্ক শুধু আর্যদাই বলে চিৎকার করতে থাকে। অর্ককে নিয়ে ওইখান থেকে অপর্ণাদের বাড়ির দিকে চলে যায়। তো প্রিয়ভার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার অপর্ণা এবং আর্য দুজনে কি একসঙ্গে বেঁচে ফিরবে, নাকি আর্য মারা গেল? কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।